মহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি আমি এই নিয়োগ করে চলতে থাকবো তো আল্লাহ তাআলা আমার উপর খুশি হবে। বলেন যে কেউ যদি আমার একটা বাচ্চাকে, আমার একটা ভাইকে, আমার ছোট একটা আদরের অঙ্গী যারা আছে তাকে কেউ যদি আদর করা চলে না, মহব্বত করেন, তাহলে ওই মা বাপ ওই লোক তার উপরে খুশি হয় নাকি? বলেন ওই লোকটার খুশি হয়। মহতারাম দোস্তার বুজুর্গ, আজকে আল্লাহ ভোলা বান্দাদের উপরে যে আমরা এই জন্য মেহনত করি যে আল্লাহ ভোলা বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যাক, তাহলে আল্লাহ তাআলা আমাদের কতখানি খুশি হবেন। মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যায় তাহলে আমরা সরাসরি আল্লাহ তাআলার দাওয়াতের থেকে ফায়দা উঠাতে পারবো। আমরা যা কিছু দেখতেছি স্বর্ণের বা বিভিন্ন রকমের খনিজ বা যা কিছু দেখতেছি এটা তো আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির সামান্যতম একটা অংশ, সামান্যতম একটা অংশ। এর বিশাল খাজানা তো আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। এগুলো সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছু বানানো আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা খনিজ জমিনকে বানাইলেন, যে আল্লাহ তাআলা সাগরকে বানাইলেন, যে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন, এই আল্লাহ তাআলা কত বড়, এই আল্লাহ তাআলা কত বড়। জন্য বর্তমান দোস্তার যদি এই দিনকে নিয়ে নিয়ে যখন নাকি আপনারা মেহনত করতে থাকবো আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা নিয়ে যখন আমি মেহনত করতে থাকবো তখন আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ তাআলার থেকে আপনারা নির্বাচিত হতে পারবে। বর্তমান দোস্তার বুঝুন, আজকে তো এই যে আমরা বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হইতেছি, বিভিন্ন মুসলমান দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে, বিভিন্ন রকম বিপদাবাদ বালা মুসিবতেও তারা গ্রেফতার আছে। এদের জন্য আফসোস করা উচিত, এদের জন্য আফসোস করা উচিত, চোখের পানি ফলানো উচিত। এর কারণটা কি? মহতারাম দোস্তার বুজুর্গ, কারণ হল মুসলিম দেশ বলেন আর অমুসলিম দেশ বলেন, সমস্ত দেশই আল্লাহ তাআলা বানানো বস্তু যেগুলো এগুলো থেকে উপকৃত হওয়ার পিছনে পড়ে গেছে, আল্লাহ তাআলাকে সবাই বাদ দিয়ে গেছে। মহতারাম দোস্তার বুজুর্গ, যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা কেউ নিজেদেরকে বাংলাদেশি মনে করতেছি, কেউ হিন্দুস্তানিকে পাকিস্তানি মনে করছি, আরবি মনে করতেছি। কিন্তু মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা যে আল্লাহ তাআলার বান্দা এবং আমরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, এই কথাটা আল্লাহ বেমালুম এই কথাটা আমরা ভুলে গেছি। এটা ভুলে যাওয়ার কারণে এই সমস্ত দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের বিভিন্ন রকম বালা মাসিবত আমাদের থেকে বসতেছে, বিভিন্ন রকমের আযাব আর গজব মুসলমানদের উপরে আসতেছে। মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা সবকিছু দেখা সত্ত্বেও মুসলমানদেরকে সাহায্য আল্লাহ তাআলা করতেছেন না। কারণ মুসলমান ওই বছরে করে নাই, যেই বছরে থাকলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করতেন। এই জন্য আমরা এখন চলছি যে ওই পথ কোনটা, ওই পথ হল নবীওয়ালা পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ রেখেছিলেন, যে মেহনত রেখেছিলেন, ওই মেহনতের উপর যখন আমরা উঠবো, ওই মেহনত আবার যখন করতে থাকবো তখন সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ডাইরেক্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা সাহায্য করার জন্য কোন মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমতাবান, আল্লাহ তাআলা অতীব ক্ষমতাবান, আল্লাহ তাআলার কুদরতের কোন শেষ নাই। কিছু মখলুক তো আমরা দেখতেছি আল্লাহ তাআলার এমন সৃষ্টি আছে যেটা এখনো কল্পনা আমরা করতে পারি না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার 18,000 পাখা আছে। একটা পাখা যদি একবার মেলে তাহলে 500 মাইল ঘুরে চলে যায়। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা একবার ওয়ার হুকুম দিলেন, এই ফেরেশতা করতে লাগলো 30,000 বছর পর্যন্ত সে 18,000 পথ দিয়ে চলল। চলার পরে আল্লাহ তাআলার আরশের যে একটা পায়া আছে, এই পায়ের বুক সমান পর্যন্ত সে বের হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আরো পাখা বাড়াই দিলেন, তার 2 দিন করে দিলেন। এরপরে আবার চলা শুরু করলো, 30,000 বছর পর্যন্ত আরো চললো। তাতে আল্লাহ তাআলার আরশের যে পায়াটা, এই পায়ের মাথা পর্যন্ত সে পড়তে পারেনি। মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা এত বড় মখলুক রয়ে গেছে, এত বড় ক্ষমতাবান আল্লাহ তাআলা। মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা ওর থেকে এই না বুঝার কারণে ওর থেকে আমরা আল্লাহ মখলুকের উপরে মেহনত করার পিছনে লেগে গেছি। এটি হল আমাদের অবনতি, লাঞ্ছনা, বঞ্চনার মূল কারণ। এর থেকে যদি আমরা মানুষদেরকে বাঁচাইতে চাই, নাজাত দিতে চাই, মানুষকে অব্যাহতি দিতে চাই, মানুষের থেকে রেহাই পাক, তাই এটা যদি আমরা চাই তাহলে আমাদের মেহনতকে বদলাতে হবে। এতদিন পর্যন্ত আমরা যে মেহনত করছি এটার জন্য তওবা করতে হবে, এটার গলত মেহনত করতে তওবা করতে হবে। তওবা
আল্লাহ তাআলা কতখানি খুশি হন, তওবা করলে আল্লাহ তাআলা কতখানি খুশি হন। একজন বৃদ্ধ ব্যক্তি 60-70 বছর বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে বলতে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ বয়স হয়ে গেছে, সব রকমের গুনার কাম করে, শরাব খায়, জেনা করে, মিথ্যা বলে, চুরি করে, সব রকমের গুনার কাম করে, তার কি কোনো তওবার সুযোগ আছে? সে কি তওবা করতে পারবে? সে তওবা করলে কি তার তওবা কবুল হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে কি মুসলমান? বলে যে হ্যাঁ, সে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যতক্ষণ পর্যন্ত পড়তে পারবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করতেই থাকবে। আর শুধু আল্লাহ তাআলা মাফই করবেন না, তাকে এই কালিমা পড়ার আগে, এই ঈমানের সাক্ষী দেওয়ার আগে যত গুনাহ সে করছিল ওই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন। মুহতারাম বুজুর্গ, আল্লাহ তাআলা রহমত নিয়ে বান্দা সাথে সাথে ঘুরতেছেন। যে বান্দা তখন আল্লাহ তাআলা রহমতের দিকে ফিরে রহমতের ভিখারী হয়, রহমত চায় ইমানি কালিমার মাধ্যমে, ইসলামী কালিমার মাধ্যমে। মুহতারাম করতে নিরাশ করার কিছু নাই। এতদিন পর্যন্ত যে আমরা গরম ভালো মেহনত করে আসতেছিলাম, ওই মেহনত থেকে যদি আমরা তওবা করি, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবেন। আবার যে আসল মেহনতের দিকে, নবীওয়ালা মেহনতের দিকে যখন আমরা ধীরে বলতে চাইব, ফিরে যাবো, আল্লাহ তাআলা সাথে সাথে এই রাস্তাটা আমাদের দিকে খুলে দিবেন। আমরা যখন মেহনত করতে থাকবো, মেহনত করতে 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 কোরবানি রাস্তা ফাঁকা, এই ফাঁকার অপেক্ষা আল্লাহ তাআলা আছেন, ওই পর্যন্ত আমরা যখন পৌঁছবো, তখন আল্লাহ তাআলা সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হেদায়েতের ফয়সালা করে দেবে। হেদায়েতের ফয়সালা করে মুহতারাম করতে বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাননে ওয়ালা একদিন আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত বানানো একদিন উম্মতের একটা সাত লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের জড়িয়ে হতে পারে, লক্ষ লক্ষ রাজা রক্ষাদের হেদায়েতের জড়িয়ে হতে পারে, লক্ষ লক্ষ মন্ত্রী মিনিস্টারদের হেদায়েতের জড়িয়ে হতে পারে। এত দামি আর এত কিমতি করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিলেন, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই কামকে নিজেদের কাম বানাইলেন, এই মেহনতকে নিজেদের মেহনত বানাইলেন। আমরা নিজেকে বিভিন্ন পরিচয় পরিস্থিতি বঞ্চিত করতে আমরা মজা পাই, আনন্দ বোধ করি, শান্তি পাই। মুহতারাম করতে বলেন যে আমরা তো আপনাদের কাছে আসছি, আর আপনারা তো এখানে আসছেন, এই জন্য আমরা ওই মেহনতের গতিকে ধারাতে পাল্টাইব, ওই মেহনতের ধারাতে পাল্টাইব। কোন মেহনত করবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত নিয়ে আসছিলেন, সাহাবাদেরকে যে মেহনত শিখিয়ে দিতেন, সাহাবাদেরকে যে মেহনত খাওয়াদের উন্নত রাস্তা তওবা খাড়া করে দিচ্ছিলেন, ওই মেহনতকে নিজেদের মেহনতের মাধ্যমে মেহনত যখন বাড়াইল, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সাহস করে দেবেন। তিন থেকে সাহস আগাম নামাজের হুকুম হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান যে কিভাবে মানুষদেরকে আমাদের জন্য একত্রিত করতে হবে, কারণ নামাজের হুকুম হচ্ছে জামাতে করতে হবে, এটা বলা হয়েছে, একত্রিত না হলে জামাত কি করতে হবে। কিন্তু একত্রিত হওয়ার জন্য কোনটা কোন পথ অবলম্বন করবে? পরেশান, হল হয় না, সমাধান হয় না, সমাধান হয় না। তো কতক্ষণ পরে সবাই যার যার বাড়িতে চলে গেলেন। এক সাহাবী বড় পরেশান ছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে স্বপ্নের মাধ্যমে আযানের শব্দ শিখিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে নামাজের উন্নয়নে একত্রিত হওয়ার আসল আল্লাহ তাআলা কয়েক ঘন্টার ছুটিয়ে দেওয়া করে দিলেন। 4-4 ঘন্টার ছুটিয়ে দেওয়া এত বড় মাসলাত আল্লাহ তাআলা হল করে দিলেন। মুহতারাম করতে উম্মতের মধ্যে জওহর হয়ে গেছে, আল্লাহ তাআলা এই উম্মতের হার সত্যের মধ্যে জওহর রাখছেন, এরকম যোগ্যতা আল্লাহ তাআলা রাখছেন। মুহতারাম করতে বুঝব, উম্মত যখন পরেশান হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দেবে।